দর্শক দেখুন, আজকে প্রায় সারাদিনই তো সুপ্রিম কোর্টে অনেক বকাবকি হয়েছে। এই রাজ্যের পুলিশ সম্পর্কে অনেক মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট, কিন্তু শেষ পর্যন্ত এই দাঁড়িয়েছে। ফের স্ট্যাটাস রিপোর্ট দেবে সিবিআই আর চিকিৎসকদের নিরাপত্তা যোগাবে রাজ্য, দুই নির্দেশ সুপ্রিম কোর্টের। নিচে লেখা, বৃহস্পতিবার আরজিকর মামলায় সিবিআই কে ফের মুখবন্ধ খামে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট। রাজ্যকে আদালতের নির্দেশ, চিকিৎসকদের নিরাপত্তার প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে তাদের। এই হচ্ছে ব্যাপার। আর পরবর্তী হিয়ারিং এর জন্য ডেট দেওয়া হয়েছে 5 সেপ্টেম্বর। আজকে হচ্ছে 22 আগস্ট, পরবর্তী হিয়ারিং হবে 5 সেপ্টেম্বর। তার মানে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। তাই দর্শক, যেটা বলার, বিচার হবে 27-এ। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এই হচ্ছে সুপ্রিম কোর্টের ব্যাপার। অনেক বকাবকি, অনেক কিছু হয়েছে, অনেক প্রশ্ন তোলা হয়েছে। শেষ পর্যন্ত এই একটা লম্বা ডেট, 5 সেপ্টেম্বরে আবার হিয়ারিং। তবে সিবিআই কে তদন্ত করতে বলা হয়েছে, তদন্ত চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর সিবিআই তো বলেছে তথ্য প্রমাণ লোপাটের একটা আশঙ্কা। আর এটাও তো পরিষ্কার, এই যে এতগুলো দিন চলে যাচ্ছে, সিবিআই তদন্ত করছে, কিছুই পাচ্ছে না, তার মানে কি? নেই, তথ্য প্রমাণ নেই। যেটা আমরা বলে আসছিলাম, সেই এক সঞ্জয় রায়, তারপরে আর কিছু দেখতে পাচ্ছি না। তো যেটা ভাবছিলাম সেটাই। তো দেখা যাক, সিবিআই এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে। খুব অবাক লাগছে যে এইরকম একটা মার্ডার কেস এতগুলো দিন চলে গেল, সিবিআই কিছু বের করতে পারছে না। এটা কি করে সম্ভব? এতগুলো দিন চলে যাচ্ছে। এটা যেটা বলছি যে ওই আর কি, তথ্য প্রমাণ ঠিকঠাক নেই। তো যেটা বলার, যদি ঠিকঠাক না থাকে, যেভাবে লোপাট হয়েছে সেটাকে তদন্ত করে বের করে একটা কিছু করুক না। আর সিবিআই আরেকটু পরিষ্কার করে বলে দিক না যে এই তথ্য প্রমাণ থাকার কথা বা এই সব হয়েছে, একটু ক্লিয়ার করে মানুষের কাছে বলে দিক না, তাহলেও তো আর বুঝতে পারি। তো যাই হোক, আজকে ওই হিয়ারিং পর্বে সামান্য কথা এসছে সিবিআই এর, ঠিকঠাক পুরো কথা আসেনি। ওই তথ্য প্রমাণ নষ্ট করার আশঙ্কা বলে একটা কথা এসছে, এই ব্যাপার। আরো সময় দেওয়া হয়েছে সিবিআই কে তদন্ত করার জন্য। সিবিআই রিপোর্ট জমা করবে এবং সেটা 5 তারিখ। এখন সুপ্রিম কোর্টের ব্যাপার, সুপ্রিম কোর্টে তো আর ঘন ঘন হিয়ারিং এ চাপও আছে, কিন্তু এখন কেসটা তো চলে গেছে সুপ্রিম কোর্টে। হাইকোর্টে থাকলে হাইকোর্ট মানে মাঝে মধ্যে হয়তো দ্রুত মনিটরিং যে ব্যাপারটা সেটা করতে পারতো, এখন চলে গেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ওই খুব গরম গরম কথা বললো, বিচারপতিরা খুব ভালো ভালো কথা বললেন, পুলিশ সম্পর্কে মন্তব্য করলেন, এত দেরিতে কেন এফআইআর, এই কেন সেই কেন, কেন ইউডি কেস, কেন এ হয়নি, পোস্টমর্টেম রিপোর্টে ইঙ্গিত ছিল, তারপরেও কেন খুন মার্ডারের এ হয়নি, এফআইআর হয়নি। অনেক প্রশ্ন তোলা হয়েছিল, 30 বছরে এরকম দেখিনি, অমুক তমুক। কিন্তু শেষমেশ ওই আর কি, ঠিক আছে যাও, পরবর্তী ডেটে এসো, 5 তারিখে এসো, পুলিশকে আসতে হবে 5 তারিখ। এখন আজকে 5 সেপ্টেম্বর, ও ততদিনকে সব ঠান্ডা, মোটামুটি ঠান্ডা ঘরে চলে গেল কেসটা, এটা আন্দাজ করে বলা যায়। কিন্তু সুপ্রিম কোর্ট এটাকে ঠান্ডা ঘরে পাঠালেও রাজ্যের মানুষ কি ঠান্ডা হয়ে থাকবেন? আমার মনে হয় না। রাজ্যের মানুষ ঠান্ডা হয়ে থাকবেন না, তারা বরং কি ধরবেন সেটা আপনারা বলবেন। সুপ্রিম কোর্ট বিষয়টাকে কার্যত ঠান্ডা ঘরে পাঠিয়ে দিল। এবার সিবিআই তদন্ত করবে, কি করবে কে জানে, কতদূর কি করবে, কতদূর কি করতে পারবে। কিন্তু সুপ্রিম কোর্ট বলবে সেই 5 তারিখে, 5 সেপ্টেম্বর। আমি জানি না দর্শক কি হবে শেষ পর্যন্ত। তবে যেটা আপনারাও বলছিলেন যে সুপ্রিম কোর্টে যখন ব্যাপারটা চলে গেছে, হয়ে গেছে, ও ফিনিশ। আমি তো তাই দেখতে পাচ্ছি, ও ফিনিশ। আমরা যতটা দ্রুত তদন্ত চাইছিলাম, যতটা দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলছিলাম বা চাইছিলাম, সেটা দেখতে পাচ্ছি না। সুপ্রিম কোর্ট মনিটর করছে মানে হাইকোর্ট তার কিছু করবে না। আর এবার এজেন্সি ওর মতো করে চলবে। আর যেটা বলার, যে সিবিআই যেটা মানে বলার চেষ্টা করেছে যে প্রমাণ পাওয়া যাচ্ছে না আর কি, তথ্য প্রমাণ ঠিকঠাক পাওয়া যাচ্ছে না বা লোপাটের আশঙ্কা। তো ফলে কি, জানি না দর্শক, আপনারা বলবেন। আমি একটা কথা বলতে চাই, আমি দেখছি আজকে মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি আবার একটা চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে। এই হচ্ছে চিঠি। ওখানে নানান সব বড় বড় কথা, মানে গোটা দেশের নিরিখে একটা কথা বলেছেন যে বিভিন্ন জায়গাতে
রেপ কেস হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত যাতে করে খুব দ্রুত বিচার হয়, অমক তমক বলে খুব বড় বড় কথা বলেছে। আরে কি কঠোর ব্যবস্থা নেবেন? যে সিস্টেম রয়েছে তাতে কি কঠোর ব্যবস্থা নেওয়া যায় না? যদি আপনারা তথ্য প্রমাণকে লোপাট করে দিয়ে বলেন বিচার চাই বিচার চাই, তো বিচারটা হবে কি করে? আজকে সিবিআই এই যে তদন্ত করছে, কেন কিছু বের করতে পারছে না? সিবিআই কি এত কাঁচা? সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, এত কাঁচা? যদি তথ্য প্রমাণ ঠিকঠাক থাকতো, সিবিআই কিছু করতে পারতো না? আর আমি আগেই বলেছি, এই খুন মার্ডারের কেস ওই প্রথমেই কিন্তু প্রথম দিনটা খুব ইম্পর্টেন্ট। প্রথম দিনটা যখন ঘটনা ঘটে, তার প্রথম দিনটা গোল্ডেন আওয়ার, যত প্রমাণ তথ্যাদি সব ওই সময় পাওয়া যায়। এখন যদি সেটাই আপনারা লোপাট করে দেন বা ঠিক মতো করে সংগ্রহ করে না রাখেন, তো কি করে বিচার হবে? যে আইন রয়েছে সে আইনে কি বিচার হয় না নাকি? যে আইন রয়েছে তাতে বিচার হয় না? এটা তো ফাঁসি হয়, এই আইনে তো ফাঁসি হয়। ফাস্ট ট্র্যাক কোর্ট অমক টক, আরে তদন্তই তো করা যাচ্ছে না, ফাস্ট ট্র্যাক কোর্ট তো পরে, বিচার তো পরে হবে। আগে তো তদন্তের পার্টটা শেষ করতে হবে। তদন্ত যদি ঠিক করে না হয়, যদি তদন্তের ক্ষেত্রে তথ্য লোপাট হয়ে যায়, তো ফাস্ট ট্র্যাক কোর্ট করে কি হবে? ফাস্ট ট্র্যাক করে কি সাজা ঘোষণা করে দিতে পারবেন? দোষী প্রমাণ করতে গেলে তথ্য লাগবে, তো সেই তথ্য যদি না থাকে তো আপনি কি করবেন ফাস্ট ট্র্যাক কোর্টে? ফাস্ট ট্র্যাক কোর্ট করতে হবে, এই করতে হবে, সে করতে হবে, বড় বড় কথা বলে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। হলো রাজ্যের ব্যাপার। অন্যান্য সময় বলেন আইন শৃঙ্খলা রাজ্যের দায়িত্বে, এখন রাজ্যের আইন শৃঙ্খলা চৌপাট হয়ে গেছে, এরকম একটা ঘটনা ঘটে গেছে, এখন আবার ঘুরিয়ে প্রধানমন্ত্রীর দিকে চিঠি লিখছেন যে যাতে করে ফাস্ট ট্র্যাক কোর্ট করে। আবার ওরা ভাইপো সকালে একটা টুইট পোস্ট করেছেন, আসলে ওটাকে প্রশ্ন তুলছিলেন যে কোথায় গেলেন ভাইপো, লুকিয়ে পড়লেন, একদিন একটা মন্তব্য করে লুকিয়ে পড়লেন, তারপর দেখলাম যে একটা পোস্ট করেছেন, ওই হয়তো খবর দেখে পোস্ট করেছেন। আবার সেখানে উনিও ওরকম বলেছেন যেন 50 দিনের মধ্যে সাজা হয়ে যায়, এই করা উচিত সেই করা উচিত। আরে সাজা তো হবে পরে, আগে তো তদন্ত শেষ করতে হবে, আগে তো প্রমাণ জোগাড় করতে হবে। সেটা যদি ঠিকঠাক না থাকে তো কি করে বিচার হবে? 50 দিন করে 5 দিনও তো বিচার করা যাবে না যদি না তদন্ত ওই তথ্য যদি না জোগাড় করা যায়। তথ্য প্রমাণ যদি জোগাড় না করা যায় তো কি করে বিচারটা হবে? কি করে বিচার ফাস্ট ট্র্যাক কোর্ট করলেই হয়ে যাবে? এবং উনি বলেছিলেন যে রাজ্য সরকারের উচিত কেন্দ্রকে বলা, ব্যাস পিসি আমরা দেখছি সঙ্গে সঙ্গে চিঠি লিখে দিয়েছেন। সবই পিসি ভাইপোর খেলা, সব ঘরের নিজেদের মধ্যে সেটিং। আমি বলবো, মানে ভাইপো বলবেন, প্রশ্ন তুলবেন, আওয়াজ তুলবেন, পিসি চিঠি লিখবেন, তাহলে কি হলো? দুজনেরই ক্রেডিট হয়ে গেল। দেখো ভাইপো কত উদ্বিগ্ন, পিসিও কত উদ্বিগ্ন, আসলে সব সেটিং, সব বাড়িতে আলোচনা করে যে পোস্ট করে দে, তুই পোস্ট করে দে, তারপর আমি চিঠি লিখবো, দুজনেরই একেবারে টিআরপি উঠবে, ক্রেডিট ক্ষীর খাবো, এই টাইপের আর কি বিষয়টা। কেন্দ্রের দিকে কেন এরকম করছে? এ তো নজরটাকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে যে দেখো গো আমরা কত শাস্তি দিতে চাই, আর সেরকম আইন নেই। আইন নেই, যথেষ্ট আইন রয়েছে। যে আইন রয়েছে সেই আইনের ব্যবস্থা কি করতে পেরেছেন? কামদুনির কি ব্যবস্থা করতে পেরেছেন? বড় বড় কথা বলছেন, এখন কেন্দ্রের দিকে ঘুরিয়ে দিচ্ছেন। বিচার হবে, বিচার হবে কবে দর্শক? 27-এ বিচার হবে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট না, 27-এ বিচার হবে দর্শক। সেই বিচারে অনেকে যুক্ত হতে চাইছেন। কি বিচার না, 27-এ যেটা রয়েছে একটা কর্মসূচি, যেটা একেবারে বিরাট সাড়া ফেলে দিয়েছে, নবান্ন চলো। কেন যেতে হবে না, 26 তারিখের মধ্যে যদি মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে পদত্যাগ না করেন। কেন তার পদত্যাগের দাবিটা? কারণ যে বিচারের দাবিটা তোলা হচ্ছে সেই বিচারগুলো কোথাও একটা প্রভাবিত হয়ে যাচ্ছে, বিচার হচ্ছে না, এবং হচ্ছে না মুখ্যমন্ত্রীর জন্য। ওনার যে ভূমিকা, ওনার যে অবস্থান, ওনার যে মন্তব্য, ওনার যা কাজকর্ম, তাতে করে বিচার হচ্ছে না, মানুষ বিচার পাচ্ছেন না। সেজন্য সবার আগে ওনাকে সরাতে হবে। ওনাকে বলছেন বিচার চান না পদত্যাগ চান? বিচার চাইলে আছি, পদত্যাগ চাইলে নেই। আরে আমরা বিচারটাই চাই, কিন্তু আমরা এটাও বিশ্বাস করি যে বিচার তখনই পাবেন রাজ্যের মানুষ যখন ওই মানুষটি মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরে যাবেন, হটে যাবেন। কারণ সমস্ত বিচারকে উনি প্রভাবিত করে দিচ্ছেন। যারা দুর্নীতিগ্রস্ত, যারা চোর, তাদেরকে বাঁচানোর জন্য উনি চেষ্টা করেন। ন্যায্য বিচার রাজ্যের মানুষ পান না, আরজিকর কাণ্ডও পাবেন না। দেখবেন যা হয়ে গেছে, যা করে দেওয়া হয়েছে, আরজিকর কাণ্ডের বিচার পাবেন না। এখনো যেটুকু যা আছে সব শেষ হয়ে যাবে। তাই মানুষের দাবি যে মুখ্যমন্ত্রীকে, মানে মমতা ব্যানার্জিকে আগে চেয়ার থেকে সরতে হবে, তাকে আগে সরাতে হবে, তাকে পদত্যাগ করতে হবে, তারপর অবশ্যই বিচার আসবে। তো যারা বুঝতে পারছেন না, যারা বলছেন, প্রশ্ন করছেন, বিচার চান না পদত্যাগ চান? বিচার চাই, কিন্তু তার আগে পদত্যাগ চাই। কারণ বিচার পেতে গেলে
মমতা ব্যানার্জির পদত্যাগটা জরুরি, উনি পদত্যাগ না করলে বিচারটাও পাবো না। সেই জন্যই তো আমরা পদত্যাগের দাবিতে আওয়াজটা তোলার চেষ্টা করছি। এই জন্য, বুঝতে পেরেছেন? যারা বুঝতে পারেননি ভালো করে বুঝিয়ে দিলাম যে বিচার চাইতে গেলে আগে ইনার পদত্যাগটা দরকার। ইনি সব কিছুকে গুলিয়ে দিচ্ছেন। আবার দেখুন না, চিঠি লিখে যেভাবে গোলানোর চেষ্টা করছেন, সব কিছুকে গুলিয়ে দিয়ে যারা চোর, যারা ধর্ষক, তাদেরকে বাঁচানোর চেষ্টা করেন কার্যত। তো সেই জন্য সবার আগে ইনার পদত্যাগ চাই, কারণ মুখ্যমন্ত্রী হিসেবে ওই চেয়ারে ইনার বসে থাকাটা ঠিক না, উনি যোগ্য নন। সেই জন্য রাজ্যের যা হাল, রাজ্যের মানুষ হিসেবে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে ওনার পদত্যাগ আমরা দাবি করছি। সেই জন্য এই দাবি অনেকে তুলছেন, আমিও তাতে সামিল হয়েছি। ওনার ভূমিকা একেবারেই ভালো না, সেই জন্য। তো দর্শক, যে ডাকটা এসেছে সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে। কেউ কেউ আবার ওটাকে বলছেন যে এটা এবিভিপির সংগঠনের ছদ্মনামে ডাক, কেউ বলছেন এটা বিজেপির ডাক, শুভেন্দু অধিকারীর ডাক, অমক তমক কথা বলা হচ্ছে। আবার মাঝখানে আবার কেউ বলছিলেন এসএফআই এর ডাক, অমক তমক বলা হচ্ছিল। কিন্তু আমি এখনো সেটা বিশ্বাস করি না। আমি মনে করেছি যে এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, এটা একটা নিরপেক্ষ একটা ডাক, মানে একটা নিরপেক্ষ একটা মানে বুঝতে পারছি একটা প্ল্যাটফর্ম তারা ডেকেছে, কোন একটা ভাবনা থেকে ডেকেছে, এবং ডাকটা খুব ন্যায্য, সময়ের দাবি অনেকে বলছেন। আর এই ডাকটা এতটাই কাঁপিয়ে দিয়েছে নবান্নকে যে সুপ্রিম কোর্টে আজকে কপিল সিব্বলকে দিয়ে বলা হয়েছিল যে এরকম শুনছি, একটু যদি কিছু গাইডলাইন আপনি তৈরি করে দেন, যদি একটা কিছু অর্ডার দিয়ে দেন কোন দিক দিয়ে আসবে না আসবে। কিন্তু আপনাদেরকে এটা বলে রাখি দর্শক, সুপ্রিম কোর্ট কিন্তু এটা নিয়ে কিছু বলেনি যে না করা যাবে না এইসব নিয়ে, মানে সুপ্রিম কোর্ট কিন্তু এটাতে আমল দেয়নি। আবার সুপ্রিম কোর্ট এটাতে আমল দেয়নি বলে যেটা করেছে, আবার হাইকোর্টে চলে গেছে। কালকে হাইকোর্টে হিয়ারিং আছে, যেটা খবর পাচ্ছি। দেখা যাক হাইকোর্ট কি বলে। তো এরই মধ্যে আরো একটা বার্তা আমি দেখছি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে এসছে। এটা যারা ওই পলিটিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে কথা বলছেন, একটা বার্তা পরিষ্কার করে দেওয়া হয়েছে। দেখুন, উই ওয়ান্ট জাস্টিস। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় আগামী 27 আগস্ট মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে নবান্ন চলোর যে ডাকটা দেওয়া হয়েছে, তাতে দলমত, ধর্মগোষ্ঠী, সংগঠন নির্বিশেষে সকলকে যোগ দেওয়ার আহ্বান করা হচ্ছে এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতৃত্বকেও সহযোগিতা করার আহ্বান করা হচ্ছে। অর্থাৎ বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, এসইউসিআই, ফরওয়ার্ড ব্লক বা অন্যান্য, এমনকি টিএমসির শুভবুদ্ধি সম্পন্ন নেতাদের কাছেও সহযোগিতার আহ্বান। মাস কল, মানে সবার জন্য ডাক, সবার জন্য। এটা কোনো লড়াই না, এটা কোনো লড়াই না, শুধু একটা দাবি পূরণের শান্তিপূর্ণ যাত্রা। এটা লড়াই না, শান্তিপূর্ণ কর্মসূচির কথা যেটা বলা হচ্ছে, এটা কোনো লড়াই না, শুধু একটা দাবি পূরণের শান্তিপূর্ণ যাত্রা, মানে ওই পদত্যাগের ব্যাপারটা। আসুন এই কর্মসূচিতে রাজনীতির গণ্ডি দূরে ঠেলে জাতীয় পতাকা হাতে হাতে হাত মেলাই। কেন আড়াল থেকে আহ্বান আশা করি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না। একদিন সবকিছুই প্রকাশ্যে আসবে। ধন্যবাদান্তে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। আড়াল থেকে কেন ডাকটা দেয়া হয়েছে বলছেন যে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। জানি না আপনারা কি বুঝতে পারছেন দর্শক। আমার মনে হয় প্রকাশ্যে এলে তো প্রোগ্রামটা করতেই দেওয়া হবে না। কেস টেস দিয়ে তুলে তালে হাইকোর্টে গিয়ে গাইডলাইন বেঁধে দিয়ে আর দিয়ে তো প্রোগ্রামটা কি বানচাল করে দেবে, যেটা হয় আর কি। পলিটিক্যাল পার্টি করতে পারে না, বিজেপি করতে গেলে হিমশিম খেতে হয়, আর এরা করতে গেলে তো মেরেই বসিয়ে দিবে। আমার মনে হচ্ছে ওটা একটা কারণ হতে পারে। তো বলা হয়েছে যে একদিন সবকিছু প্রকাশ্যে আসবে। তো যাই হোক, এই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এগুলো আসছে, এবং সোশ্যাল মিডিয়াতে তো একেবারে ঝড় উঠেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। শুধু অপেক্ষা করতে হচ্ছে যে আগামীকাল কলকাতা হাইকোর্ট এই বিষয়ে কি বলে, এটা অপেক্ষা, তারপর দেখা যাবে কি হয়। কিন্তু আপনারা যা দেখছি, যা সব কমেন্টে আপনারা লিখছেন যে আমরা যাব, আর যেভাবে নবান্ন মানে মুখ্যমন্ত্রী বা সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, জানি না কি হবে বিষয়টা। আমার তো মনে হয় যত ওনারা ওই হাইকোর্ট সুপ্রিম কোর্ট করবেন, আরো মানুষের মনের মধ্যে জেদটা বেড়ে যাবে। আর এটাও অনেকটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে এটা কোনো নির্দিষ্ট পলিটিক্যাল প্ল্যাটফর্মের কিছু না, নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম।
নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম, এবং সকলের সহযোগিতা চাওয়া হয়েছে। ফলে যারা এই ধরনের কর্মসূচি পালন করে থাকে পলিটিক্যাল পার্টিগুলো, তারা যদি হেল্প করে কিভাবে কি করতে হয় বা নানান সব সহযোগিতা হয় না, যদি যদি গাড়ি টাড়ি দেওয়ার ব্যবস্থা করে বা কিছু, তাহলে মনে হয় প্রোগ্রামটা আরো বিরাট কিছু হয়ে যাবে। আর যাই হোক, এটা একটা বিরাট একটা ঐতিহাসিক ব্যাপার যে হতে চলেছে, সেটা মোটামুটি আন্দাজ করে বলা যায়। তো যাই না শেষ পর্যন্ত কি দাঁড়াবে। আবারও বলছি, আগামীকাল হাইকোর্টের অর্ডারটার উপরে নির্ভর করবে হাইকোর্ট কি বলছে, তারপর যা হবে আমি কিন্তু আপনাদেরকে বলতে যাবো। যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে কাজটা করি, আর যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ডাকটা এসছে, সেজন্য আমি দেখছি মেন স্ট্রিম মিডিয়া হয়তো এইসব নিয়ে বেশি খবর করছে না, কিন্তু আমার কোথাও মনে হয়েছে যে এটাকে একটু বলতে যাওয়াটা দরকার, কারণ এই বার্তাটা আপনাদের কাছে পৌঁছানোটা খুব জরুরি। আর আমি নিজেও যেহেতু এটাকে সাপোর্ট করছি এই জন্য রাজ্যের মানুষ হিসেবে, আর এটা তো ন্যায্য দাবি, এটা তো গণতান্ত্রিক দাবি। আমরা তো পলিটিক্যাল পার্সন হিসেবে মমতা ব্যানার্জির পদত্যাগ এসব তো বলছি না, মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে পদত্যাগের কথা বলছি। তো এটা ন্যায্য দাবি, গণতান্ত্রিক দাবি, এবং পরিষ্কার ছত্রে যে কথাটা বারবার বলে দেওয়া হচ্ছে, আগের দিনও বলে দেওয়া হয়েছিল, শান্তিপূর্ণ কর্মসূচি। আর এটাও দেখুন বলে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ যাত্রা, মানে এখানে হিংসার কোনো কথা নেই, এখানে হিংসার কিন্তু কোনো কথা নেই, শান্তিপূর্ণ যাত্রার একটা ডাক দেওয়া হয়েছে। সুতরাং এখানে আমরা তো সামিল হতেই পারি। তো দর্শক কি বলবেন, সকলে কি জেনেছেন গ্রামগঞ্জে যে এরকম ডাক দেওয়া হয়েছে? না হলে জানিয়ে দেবেন। এ তো একেবারে সময়ের দাবি। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।